ওয়েলকাম সবাইকে। আহ লব্ধির আপনার ক্যাডেট অ্যাডমিশন আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সে আজকে আপনারা একটা ফ্রি ক্লাসের জন্য অংশগ্রহণ করেছেন সবাই। গণিতের একটা ফ্রি ক্লাস ম্যাথের। এবং আমি এক্স ক্যাডেট আরিফ। আমি কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেছি এবং আমি হচ্ছে যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি হচ্ছে চুয়েট থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। তো আজকে আমরা ক্লাস করার জন্য কিছু নিয়ম কানুন মেনে চলবো, ঠিক আছে? এই নিয়ম কানুন গুলো আমাদের রেগুলার ক্লাস এবং ফ্রি ক্লাস যারাই করে সবাইকে আমরা বলি এই নিয়ম কানুন গুলো আপনাদেরকে সবসময় মেনে চলতে হবে। এর মধ্যে প্রথমটা কি, কিপ ক্যামেরা অন সো দ্যাট দ্য টিচার ক্যান সি ইউ। এখানে অনেকেরই ক্যামেরাটা অফ আছে, আমি রিকোয়েস্ট করব সবাইকে ক্যামেরাটা অন করে রাখার জন্য যাতে আমি সবাইকে দেখতে পারি। কিপ মাইক অফ ইফ ইউ হ্যাভ ফিনিশ টকিং উইদাউট এনি কাইন্ড অফ নেসেসিটি। আপনি আপনার মাইক্রোফোনটা আনমিউট করবেন না, মিউট করে রাখবেন। আর যদি কোনো ধরনের কুয়েরি থেকে থাকে, কোশ্চেন থেকে থাকে, আপনি আপনার হ্যান্ড রেজ করতে পারবেন। ঠিক আছে, আমি অবশ্যই আপনাকে কোশ্চেন জিজ্ঞাসা করবো। এবং হ্যান্ড রেজ করার জন্য আমাদের কি আছে, এখানে কিন্তু অপশন দেওয়া আছে হ্যান্ড রেজের। নট আপনি ভিডিওর মাঝখানে বসে ভাবে হাত তুলে কিন্তু আমি দেখতে পারবো না। ঠিক আছে, আপনাকে এখানে হ্যান্ড রেজের একটা অপশন আছে, সে হ্যান্ড রেজ করলে আমি আপনার কাছে অবশ্যই আসবো কোশ্চেন জিজ্ঞাসা করার জন্য। এখানে আহ জুনাইরা, আজমাইন, ইনান, উষ্ম দাস, আপনাদের ক্যামেরাটা স্যার অফ আছে। সাবা, বিশ্বজিৎ, শাহিনুর রহমান, ইনান, সিনান, স্যার ক্যামেরাটা অন করতে হবে, না হয়তো নয়তো স্যার ক্লাসটা নিতে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, if you have questions, raise hands, join the class with notebook and pens to note important things যেহেতু এটা একটা ম্যাথ ক্লাস। সো অবশ্যই there will be some important information, সো আপনারা অবশ্যই নোটবুক এবং পেন নিয়ে বসবেন যাতে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আপনারা নোট করে ফেলতে পারেন। ঠিক আছে, আচ্ছা, টুডেস টপিক ইজ এলসিএম অ্যান্ড এইচসিএফ। এলসিএম অ্যান্ড এইচসিএফ, আমরা এখানে যারা ক্লাস সিক্সে আছি, ক্লাস সিক্সে পড়াশোনা করতেছি, সবাই ক্লাস ফাইভ পাশ করে তারপর সিক্সে উঠেছি। তো ক্লাস ফাইভে কিন্তু আমরা অলরেডি এলসিএম এন্ড এইচসিএফ, যেটা বাংলায় গসাগু এবং লসাগু, আমরা কিন্তু অলরেডি এলসিএম এন্ড এইচসিএফ, হোয়াট ইজ এলসিএম এন্ড হোয়াট ইজ এইচসিএফ এন্ড হাউ টু ফাইন্ড এলসিএম অফ সেভারাল নাম্বারস এন্ড এইচসিএফ অফ সেভারাল নাম্বারস, এটা কিন্তু আমরা অলরেডি কি পড়ে ফেলেছি ক্লাস ফাইভে। বাট স্টিল দেয়ার আর সাম ইনফরমেশনস, বেসিক ইনফরমেশনস দ্যাট উই ডোন্ট। ঠিক আছে, তো আমাদের আজকে ক্লাসের মূল টার্গেটটা থাকবে সেই বেসিক ইনফরমেশন গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব, এবং তার সাথে এলসিএম এইচসিএফ ক্লাস ফাইভে যেটা পড়েছেন সেটা একটা রিক্যাপ হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ এলসিএম অ্যান্ড হোয়াট ইজ এইচসিএফ, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এলসিএম অ্যান্ড হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইচসিএফ। এখানে অনেকেই জানেন সেটা। এইচসিএফ টা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এলসিএম টা হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, সবাই একটু খাতায় এটা লিখে ফেলবেন। এইচসিএফ টাকে এখানে যদি কেউ ক্যামব্রিজ কারিকুলাম বা হচ্ছে কি আমেরিকান কারিকুলামে যদি পড়ে থাকেন, বিশেষ করে ইংলিশ মিডিয়াম, নট ভার্সন, ইংলিশ মিডিয়ামে যদি পড়ে থাকেন, তাহলে আপনারা অনেকে হয়তো হচ্ছে কি এই এইচসিএফ টাকে জিসিডি বা জিসিএফ আকারে পড়ে থাকবেন। ঠিক আছে, অনেকেই কি করবেন এটাকে জিসিএফ আকারে কি করবেন পড়ে থাকবে। ঠিক আছে, তো খাতায় লিখে ফেলবেন এই জিনিসগুলো। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার থ্যাংক ইউ। স্যার আমার লেখা শেষ। গুড, ভেরি গুড। স্যার শেষ। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এলসিএম এবং এইচসিএফ এর এখানে এই এইচসিএফ টা অনেকে হচ্ছে কি
জিসিডি আকারে জানে, ঠিক আছে? জিসিএফ, সরি, এখানে কি জানে? জিসিএফ আকারে লেখা হয়, যেটার মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। জিসিএফ, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, এই হিসাবেও অনেকে কি করেন, এই জিনিসটা জানেন, যেটা হচ্ছে যে ইংরেজি মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে যারা আছেন তারা হচ্ছে যে এই জিনিসটা তাদের বইয়ে ইউজ করা হয়, ঠিক আছে? তাদের এখানে এইচসিএফ টা ইউজ করা হয় না। তাহলে এলসিএম এবং এইচসিএফ, একটা হচ্ছে এখানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট মিনস লার্জেস্ট অর গ্রেটেস্ট, কয়েকটা কমন ফ্যাক্টরের মধ্যে ফ্রম সেভারাল কমন ফ্যাক্টরস দ্য হাইয়েস্ট ফ্যাক্টর ইজ দ্য এইচসিএফ, and from several common multiple the lowest common multiple is the LCM. তা আমরা মিনিং অফ হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট এটা সবাই জানি। কমন মিন্স কি? কমন মিন্স হচ্ছে যেটা সবার মধ্যে আছে। যেমন আপনারা সবাই কি এখানে যারা জয়েন করেছেন ক্লাস 6 এর স্টুডেন্ট, উই আর অল আর স্টুডেন্ট অফ ক্লাস 6, তাহলে এটা কি আমাদের সবার মধ্যে একটা কমন প্রপার্টি না? সো এরকম করে কমন মানে কি, সবার মধ্যে যেটা আছে প্রেজেন্ট ইন এভরি নাম্বার, সেটা হচ্ছে আমার কমন ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা কি এবং মাল্টিপলটা কি, এই দুইটা জিনিস, এদের ডেফিনেশন, মিনিং, এই জিনিসটা আমাদেরকে আগে কি করতে হবে, জানতে হবে, এইচসিএফ এবং এলসিএম কে কমপ্লিটলি বোঝার জন্য, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে কি করি, আমরা ফার্স্টে এইচসিএফ এন্ড এলসিএম এই দুইটার আন্ডারস্ট্যান্ডিংটা ফুলফিল করার জন্য আমরা ফার্স্টে ফ্যাক্টর, হোয়াট ইজ ফ্যাক্টর এন্ড হোয়াট ইজ মাল্টিপল, এই জিনিসটা আগে আমরা বুঝে নিই, ঠিক আছে? এখানে কেউ কি বলতে পারবেন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্যাক্টর? কেউ বলতে পারবেন? একটু হাত তুলবেন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্যাক্টর, এটা কি বলতে পারবেন কেউ? আনফাল, জি স্যার, আপনি বলেন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্যাক্টর? Sir, factor is a number by which we can divide another number, and the number which is divided by the factor and the number we divide with is the factor. স্যার, আই হোপ আপনি এটা নিচে বুঝেছেন, বাট পুরোপুরি হয়তোবা বা কারেক্টলি আপনি এক্সপ্রেস করতে পারেন, বাট আপনারটা ঠিক আছে, অনেকটাই ঠিক আছে। ফ্যাক্টর মিন্স, আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, 12, the number 12 is divisible by 3, the number 12 is divisible by 3, আমরা 12 কে ডিভাইড করতে পারি 3 দিয়ে, and in that case there will not be any kind of reminder. 12 কে 3 দিয়ে ডিভাইড করলে কি সেখানে কোনো রিমাইন্ডার আসবে? আসবে না। that means 12 is divisible by 3. so 12 is divisible by 3, in that case 3 is a factor of 12. That means by those numbers we can divide 12, and in that case যদি সেখানে কোনো ধরনের রিমাইন্ডার না থেকে থাকে, then those numbers will be factor of 12. এবং এরকম কতগুলো ফ্যাক্টর আছে 12 এর, যেমন 12 কে আমরা 1 দিয়ে ডিভাইড করতে পারি, 2 দিয়ে ডিভাইড করতে পারি, 3 দিয়ে ডিভাইড করতে পারি, 4 দিয়ে ডিভাইড করতে পারি, 6 দিয়ে ডিভাইড করতে পারি, 12 দিয়ে ডিভাইড করতে পারি। তো 12 কে আমরা 1 2 3 4 6 12, by these numbers if we divide 12 there will not be any kind of reminder, so these all are factors of 12. ঠিক আছে, অহনা হাত তুলেছেন, বলেন। If a number is exactly divisible by another number, then the second number is called factor. is called factor of the first number. Thank you sir, thank you, আপনারটা ফুললি কারেক্ট হয়েছে। আচ্ছা, আমি ডেফিনেশনটা একটু পরে আপনাদেরকে লিখে দিব। তো ফার্স্টে আমরা বুঝে নিই ফ্যাক্টরটা কি। ফ্যাক্টরটা হচ্ছে the number 12 is divisible by those numbers 1 2 3 4 6 12. These numbers are called factors of 12. তো এটাকে আমরা যদি ডেফিনেশন আকারে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো দেখেন। ফ্যাক্টরস এর ডেফিনেশনটা কি হয়, one number is divisible by another number, that means one number থেকে 12 is divisible by another কি by 3. This one is our first number, this one is our second number. When one number is 12 is divisible by another number is 3, the second number 3
is called the factor of the first number. 3 is called the factor of 12. ডেফিনেশনটা কি এক্সাম্পলের সাথে মিলেছে স্যার? If 12 is divisible by 3, then 3 is a factor of 12. এরকম ভাবে আমরা কি করতে পারি? 12 is divisible by 1. In that case, there will not be any kind of remainder. 12 is divisible by 2. 12 is divisible by 3. 12 is divisible by 4. 12 is divisible by 6. And 12 is divisible by 12. So, how many factors are there of the number 12? There are 6 factors of 12. There are 6 factors of 12. ক্লিয়ার? এখন এখানে 12 এর জন্য আমরা ফ্যাক্টরটা খুব ইজিলি ডিটারমাইন করতে পারতেছি। যদি আমি একটা বড় নাম্বার দিই, বলে দিলাম যে 48, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ 48? তো এটা ডিটারমাইন করার একটা প্রসেস আছে, সেটা হচ্ছে কি 48 অথবা যে কোনো নাম্বারকে আমরা কি করতে পারি 1 into 48 এভাবে এক্সপ্রেস করতে পারি। 48 কে কি 2 দিয়ে ডিভাইড করা যায়? যায়। তাহলে 2 into 24 এভাবে এক্সপ্রেস করতে পারি। 48 কে কি 3 দিয়ে ডিভাইড করা যায়? হ্যাঁ, সেক্ষেত্রেও যায়। 3 into 16, 4 দিয়ে 4 into 12, দেন 5 দিয়ে তো 48 কে ডিভাইড করা যায় না, সেক্ষেত্রে 3 রিমাইন্ডার থাকবে। সো 48 is not divisible by 5. 6, yes, 6 8s are 48. এবং এরপর দেখবেন 7 দিয়ে আর 48 কে ডিভাইড করা যাচ্ছে না, আবার 8 12 16 24 48 দিয়ে কি করা যাচ্ছে 48 কে ডিভাইড করা যাচ্ছে। সো ফ্যাক্টরস অফ 48 কিভাবে আসবে? আমরা এখানে ইউ শেপে আমরা নাম্বারগুলোকে লিখে নিব যে 1 2 3 4 6 8 12 16 24 48. So how many factors are there of the number 48? 1 2 3 4 5 6 7 8 9 10. There are 10 factors of 48. তো 48 এ যদি 10 ফ্যাক্টর থাকে, আপনার যখন নাম্বার আস্তে আস্তে আরো লার্জার হবে, বড় হবে, তখন কি হবে ফ্যাক্টরস এর নাম্বারও কিন্তু সেই হিসেবে বাড়তে থাকবে। ঠিক আছে? স্পেশালি ইভেন নাম্বারগুলোর ফ্যাক্টরটা বেশি থাকে, অড নাম্বারগুলোর ফ্যাক্টরের অ্যামাউন্ট কি থাকে? কম থাকে। অড নাম্বারগুলো ফ্যাক্টর অ্যামাউন্ট কম থাকে। ইভেন নাম্বার আপনারা যদি 72 দেখেন, 96 দেখেন, 144 120 দেখবেন, এদের ফ্যাক্টর অনেকগুলো। ঠিক আছে? সিনান হাত তুলেছেন, স্যার বলবেন। স্যার ইভেন নাম্বার আর অড নাম্বার কি? ইভেন নাম্বার হচ্ছে জোড় সংখ্যা, ইভেন হচ্ছে কি জোড়, অড হচ্ছে কি বিজোড়। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা ফ্যাক্টরের ডেফিনেশন পেয়ে গিয়েছি। এবার আমরা একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পল, ফ্যাক্টরস অফ 24 আর অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। ফ্যাক্টরস অফ 36 1 2 3 4 6 9 12 18 36, these are all factors of 36 because we can divide 36 by these numbers, and in that case there will not be any kind of remainder. Factors of 144 1 2 3 4 6 9, এই যে আমি একটু আগে যে বলেছিলাম যে 144 এর ফ্যাক্টর দেখেন কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13. There are 13 factors of 144. There are 13 factors of 100 and, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের ফ্যাক্টরের পার্টটা শেষ। ফ্যাক্টরের পার্টটা আমরা লিখে ফেলেছি। এবার আমরা হচ্ছে কোথায় চলে যাব? ফ্যাক্টরের পরে হচ্ছে আমরা ফ্যাক্টরটা কিসের জন্য দেখেছিলাম? HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ফুল ফর্ম অফ HCF কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো HCF টাকে বোঝার জন্য আমরা কি করেছিলাম? ফ্যাক্টরটাকে বুঝেছিলাম। তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেহেতু আমাদের HCF ডিটারমাইন করার জন্য নাম্বার প্রয়োজন কয়টা? অ্যাটলিস্ট 2টা। আমি এখানে HCF এর ডেফিনেশনটা আগে লিখে দেই। If there are several common factors of 2 or more given numbers, the largest factor among them is called HCF of those numbers. দেখেন ফুল ডেফিনেশনটা আপনার এই যে 3টা ওয়ার্ড দেওয়া আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এর মধ্যেই দেওয়া আছে। আপনাকে আমি যদি বলি হোয়াট ইজ দ্য HCF অফ 20, আপনারা কি কোনোদিন বলতে পারবেন? সিঙ্গেল নাম্বারে কি কোনোদিন HCF ডিটারমাইন করা যায়? সিঙ্গেল নাম্বারের এলসিএম এবং এইচসিএফ কোনোটাই ডিটারমাইন করা যায় না। এইচসিএফ অর এলসিএম ডিটারমাইন করার জন্য উই নিড অ্যাট লিস্ট 2 নাম্বারস। যেমন আপনাকে আমি বলতে পারি এইচসিএফ অফ 12
and 18? What is the HCF of 12 and 18? What is HCF of 72 and 96? Or what is the HCF of 72, 96 and 144? আমি এগুলো কি করতে পারি? At least there should be two numbers and more. ঠিক আছে? At least দুইটা নাম্বার থাকতে হবে, এরপরে যদি আপনি কি চান 3টা 4টা 5টা যতগুলো ইচ্ছা ততগুলো যান, বাট at least there should be two numbers. ঠিক আছে? তো এই দুইটা নাম্বারের মধ্যে আমরা ফার্স্টে ফ্যাক্টর ডিটারমাইন করব। ফ্যাক্টর গুলো থেকে দেন কমন ফ্যাক্টর গুলো ডিটারমাইন করব। তো ফ্যাক্টর আপনি অহনা আমাকে দুইটা নাম্বার বলেন তো। 22, 30 মধ্যে যে কোনো একটা নাম্বার বলেন, ইভেন নাম্বার। অহনা? অহনা আমার কথা শুনতে পাচ্ছেন? Sorry, sir, I can't catch it. আপনি 22, 30 মধ্যে যে কোনো একটা নাম্বার চুজ করবেন, ইভেন নাম্বার, জোড় সংখ্যা। 24. 24, থ্যাংক ইউ, একটা সহজ নাম্বার দিয়েছেন। আমি আরেকটা নাম্বার নেই হচ্ছে কি 30 to 40 এর মধ্যে, আমি নিলাম 36। তা আমি 24 and 36 এর কি বের করব? HCF ডিটারমাইন করব। সো আমার কি লাগবে? ফার্স্ট অফ অল আমাকে 24 এবং 36 এর ফ্যাক্টর গুলো ডিটারমাইন করতে হবে। 24 এর ফ্যাক্টর কি? 1, 2, 3, 4, 6, 8, 12 and 24। 36 এর ফ্যাক্টর গুলো কি কি? 1, 2, 3, 4, 6, 9, দেন হচ্ছে কি 12, 18, 36। These are factors of 24, these are factors of, তো HCF ডিটারমাইন করার জন্য আমি অলরেডি ফ্যাক্টর ডিটারমাইন করে ফেলেছি। দেন নেক্সট ওয়ার্ডটা কি আছে? কমন ফ্যাক্টর। আমি কমনটা কি বলেছিলাম? Those numbers which are present in 24 and 36. So how many common factors are there? 1 is common in 24 and 36. 2 is also common in 24 and 36. 3 is also common. 4, 6 and 12. These are common factors between 24 and 36. So আমি first of all আমি factor determine করলাম, then common factor determine করলাম। Now I have to determine the highest common factor. So আপনারা বলেন তো 1, 2, 3, 4, 6 and 12 এর মধ্যে highest ভ্যালুটা কোনটা? হাইয়েস্ট ভ্যালুটা কোনটা হবে? রাইসা ইসলাম, আনফাল স্যার, আপনি বলেন তো হাইয়েস্ট ভ্যালুটা কোনটা হবে? 12. 12। তো আমি ফার্স্টে ফ্যাক্টর ডিটারমাইন করলাম, দেন কমন ফ্যাক্টর ডিটারমাইন করলাম, দেন তাদের মধ্যে থেকে আমি হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা ডিটারমাইন করলাম। সো দিস ইজ HCF অফ 24 and 36, বা বাংলায় যদি আমরা বলি এটাকে গসাগু বলতে পারি। আমরা কি বলতে পারি? গসাগু বলতে পারি। সো আমাদেরকে ফার্স্টে কি করতে হবে? ফ্যাক্টর ডিটারমাইন করতে হবে, দেন কমন ফ্যাক্টর ডিটারমাইন করতে হবে, দেন কমন ফ্যাক্টরের মধ্যে হাইয়েস্ট যে কমন ফ্যাক্টরটা, দ্যাট উইল বি দ্য HCF অফ দিস given numbers, of these given numbers. Clear? Yeah. ওকে স্যার, আমি তাহলে লেখাগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন ফ্যাক্টর অফ 12, ফ্যাক্টরস অফ 18, ফ্যাক্টরস অফ 24, দেন 1, 2, 3, 6 are common factors between 12, 18 and 24, from which 6 is the largest number. So HCF Yes, of sir. 12, 18 and 24 is 6. Clear? Clear. যারা বাংলা ভার্সনে আছেন আমার কাছে মনে হচ্ছে যে তাদের জন্য বুঝতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। It doesn't matter, sir. ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের HCF এর পার্টটা ক্লিয়ার, এবং দিস প্রসেস ইজ কল্ড ফ্যাক্টর মেথড ইউজিং ফ্যাক্টরস। ঠিক আছে, ডিটারমাইনিং দ্য HCF অফ নাম্বারস ইউজিং ফ্যাক্টোরিয়াল মেথড। এটা হচ্ছে কি, এই ফ্যাক্টোরিয়াল মেথডের বাইরেও আরো দুইটা মেথড আছে আমাদের HCF ডিটারমাইন করা, যেটা আমরা আস্তে আস্তে শিখবো। আপনারা হয়তো বা অনেকে ক্লাস 5 এ করে ফেলেছেন, ইউক্লিডিয়ান মেথড এন্ড প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড পড়েছেন। এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড। আমরা এখন যেটা করেছি সেটা হচ্ছে কি ফ্যাক্টরাইজেশন মেথড। দেন HCF এর আরো দুইটা মেথড আছে। ঠিক আছে, আরো দুইটা মেথড কি, একটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড,
আরেকটা হচ্ছে ইউক্লিডিয়ান মেথড। টোটাল 3টা মেথড আছে HCF ডিটারমাইন করা। আমরা জাস্ট এই মেথডটা পড়েছি এবং এই মেথডটা আসলে সবসময় আমরা ম্যাথ করার সময় ইউজ করি না, ট্রেডিশনাল মেথড না। ট্রেডিশনাল মেথডটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড এন্ড ইউক্লিডিয়ান মেথড। এখানে জাস্ট আমি HCF-টাকে কি করার জন্য, বুঝানোর জন্য আমি হচ্ছে এই মেথডটাতে দেখিয়েছি, এবং এটা হচ্ছে কি প্রিমিটিভ মেথড বলা যায়। একদম ইনিশিয়ালি এই মেথডটা কি করা হতো, HCF ডিটারমাইন করা হতো, যখন নাম্বার ছোট ছোট নিয়ে আমরা HCF ডিটারমাইন করতাম। তা আস্তে আস্তে যত বড় নাম্বারে যাব তখন আমাদের জন্য এই মেথডটা অনেক লেন্দি হয়ে যায়, ঠিক আছে, যেটার জন্য আমরা তখন কি করি, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড অর ইউক্লিডিয়ান মেথডের হেল্পটা, ঠিক আছে। তাহলে HCF এর পার্টটা ক্লিয়ার। দেন এলসিএম, এলসিএমটা কি, লিস্ট কমন মাল্টিপল ছিল। তো আমি বলেছিলাম কি ফ্যাক্টরটা সম্পর্কে তো আমরা জেনেছি, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা মাল্টিপল, মাল্টিপল জিনিসটা কি এটা আমরা একটু বুঝে নিই, ঠিক আছে। হোয়াট ইজ কল্ড মাল্টিপল? একটু আগে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, 12 ইজ ডিভাইজিবল বাই 3। In that case 12 is a multiple of 3 হবে। That means those numbers which are divisible by 3 are multiples of 3। আমরা টাইমস টেবিল পড়েছি না, নামতা বাংলায় যারা বলি, 3 3 1s are 3, 3 2s are 6, 3 3s are 9, 3 4s are 12, 3 5s are 15, 3 6s are 18, 3 7s are 21। These all are multiples of 3, these all are multiple of 3 because all these numbers are divisible by 3। 3 is divisible by 3, 6 is divisible by 3, 9 is divisible by 3, 12 is divisible by 3। এবং এই মাল্টিপলের অ্যামাউন্ট হয় ইনফাইনাইট অ্যামাউন্ট। যেমন আমি যদি বলি 300, this is also divisible by 3, so this is also multiple of 3। আমি যদি বলি 3 lakh, this 3 lakh is also divisible by 3, so this is also a multiple of 3। সো মাল্টিপল কি ইনফাইনাইট অ্যামাউন্ট থাকে, মাল্টিপলের কোনো কি নাই, শেষ নাই। আপনি 3 লাখ বলেন, 3 crore যান, 30 crore যান, 300 crore যান, দিজ অল আর মাল্টিপল অফ 3। সো মাল্টিপলের কি নাই, কোনো লিমিটেশনস নাই, মাল্টিপলের অ্যামাউন্ট কি হতে, আমরা যেমন এই যে ফ্যাক্টরস অফ 12 কয়টা পড়েছিলাম, দেয়ার আর 6 ফ্যাক্টরস, there are 6 factors of 12। কি কি, 1 2 3 4 6 12। So factors are limited, number of or amount of factors are limited, but amount of multiples are unlimited, there is no limit of multiples। So আমরা কখনো বলতে পারবো না যে 3 has this amount of multiples, ঠিক আছে, এটা আমরা কখনোই বলতে পারবো না। সো মাল্টিপলের ব্যাপারটা কি, when one number is divisible by another, when 12 is divisible by another number 3, এই 12 হচ্ছে ফার্স্ট নাম্বার, 3 হচ্ছে কি আমাদের সেকেন্ড নাম্বার। 12 হচ্ছে ফার্স্ট নাম্বার, 3 হচ্ছে সেকেন্ড নাম্বার। দেন দ্য ফার্স্ট নাম্বার 12 ইজ কল্ড দ্য মাল্টিপল অফ দ্য সেকেন্ড নাম্বার 3। আমি একটু আগে বলেছিলাম না 12 ইজ আ মাল্টিপল অফ 3। সো ফার্স্ট নাম্বার 12 ইজ আ মাল্টিপল অফ দ্য সেকেন্ড নাম্বার ইজ 3। ডেফিনিশন এভাবে লেখার কারণ কি, যাতে আমরা প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে এই ডেফিনিশনটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে 12 বা 3 না দিয়ে আমি অন্য কোনো একটা নাম্বার দিই, যেমন হচ্ছে লেট 30 is divisible by 5। This one is our first number, this one is our second number, then the first number 30 is called the multiple of second number 5। যেমন দেখেন 5 এর যদি আমি টাইমস টেবিল পড়ি, 5 10 15 20 25 30, দেখেন এই যে 30 মাল্টিপল অফ 5। তাহলে এই 30টা কি মাল্টিপল অফ 5। আপনি যে কোনো নাম্বার নিয়ে ডেফিনেশনের মধ্যে যদি কি করেন, তার সাথে যদি কম্পেয়ার করেন, দেখবেন সেটা মিলে যাচ্ছে। সো ডেফিনেশনের ক্ষেত্রে কি হয়, আপনি কখনো নাম্বার দিয়ে সেখানে ডেফিনেশন দিতে পারবেন না, আপনাকে কি করতে হবে, এমন ভাবে এক্সপ্রেস করতে হবে ডেফিনেশনটা যেটা ইউনিভার্সাল হয়, যে when one number is divisible by another, 30 is divisible by 5, first number divisible by second number, then the first number is called the multiple of second number। ক্লিয়ার, সবাই লিখে ফেলেছেন? Yes, sir. Yes, sir. Okay, sir.
থ্যাংক ইউ। এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। 25 is divisible by 5, so 25 is multiple of 5. Similarly, multiples of 9, আমরা টাইমস টেবিল পড়লেই মাল্টিপলস গুলো পেয়ে যাব। 12 টাইমস টেবিল 12, 24, 36, 48, 72, 84, 96, 108 এভাবে পড়ে চলতে থাকবে। মাল্টিপল অফ 18, 18 ones are 18, 18 twos are 36, 18 threes are 54 এভাবে করে 18 fives are 90 এভাবে করে এটা কি হতে থাকবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে, ইনফাইনাইট অ্যামাউন্ট পর্যন্ত এটা চলতে থাকবে। এটা কারণে এখানে এই ডট ডট গুলো দেওয়া হয়েছে কেন, কারণ এটা ফাইনাইট না, ইনফাইনাইট অ্যামাউন্ট, এটা কন্টিনিউয়াসলি যেতেই থাকবে। ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, মাল্টিপলটা যেহেতু আমরা বুঝেছি, মাল্টিপলের পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি এলসিএম, লিস্ট কমন মাল্টিপল। আমরা কিন্তু ফার্স্টেই দেখেছিলাম ফুল ফর্ম অফ এলসিএম ইজ লিস্ট কমন মাল্টিপল। তো লিস্ট মিন্স স্মলেস্ট, কমন মিন্স হুইচ ইজ অ্যাভেলেবল ইন অল নাম্বারস, মাল্টিপল, এই মাল্টিপলের মিনিংটি আমরা এতক্ষণ ধরে শিখলাম। সো এখন যদি আমি আপনাদেরকে বলি যে এলসিএম ডিটারমাইন করার জন্য দুইটা নাম্বার বা তিনটা নাম্বারে, যেমন আমরা একটু আগে 24 and 36 এই দুইটা নাম্বারে এইচসিএফ ডিটারমাইন করেছি। এখন যদি আমরা সেম 24 and 36 এর এলসিএম ডিটারমাইন করতে যাই, আমরা কি করব? তখন আমাদের এইচসিএফ ছিল ফ্যাক্টর, এলসিএম কি ছিল? লিস্ট কমন মাল্টিপল। সো তখন ফ্যাক্টর ছিল, আমরা ফ্যাক্টর ডিটারমাইন করেছি। এখন যেহেতু আমার মাল্টিপল আছে, সো আমি মাল্টিপল ডিটারমাইন করি। 24 এর মাল্টিপল কি? 24, 48, 72, 96, 120, 144 এভাবে করে ডট 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 চলতে থাকবে। দেন ফ্যাক্টরস মাল্টিপল অফ 36 কি আসবে? 36, 72, দেন হচ্ছে কি 108, 144 এভাবে করে কন্টিনিউয়াসলি এটা যেতে থাকবে। সো আমাদেরকে ফার্স্টে কি করতে হবে? আমরা তো মাল্টিপল ডিটারমাইন করলাম, দেন কমন মাল্টিপল আমাদেরকে ডিটারমাইন করতে হবে। সো হুইচ আর কমন মাল্টিপলস বিটুইন 24 and 36? 72, 72 and 144, 144, এবং এরপরে কিন্তু আরো এরকম কমন মাল্টিপল আছে। আমরা ডট 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 দিয়েছি মানে কি এরপরে আরো আছে, বাট আমরা সেগুলো কি করি নাই, কাউন্ট করি নাই। আমরা সেগুলো কি করে নেই, কাউন্ট করি নাই। ঠিক আছে, যেমন 216 পাবেন আপনারা এরপরে গেলে। তারপরে যদি যান আরো 72 এটার সাথে অ্যাড করে ফেলেন 288। ঠিক আছে, এইভাবে করে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ঠিক আছে, সো আমাদের তো এত বড় নাম্বারের দিকে যাওয়ার দরকার নেই, কারণ আমাদেরকে কি বলেছে, এলসিএম এর ফুল ফর্মটা কি? লিস্ট কমন মাল্টিপল। দ্যাট মিনস from those common multiples I have to choose the smallest number or least number. So common multiples 72, 144, 216. From these numbers, which one is smallest? 72. So LCM টা কি আসবে? LCM will be 72. Clear? জি স্যার। জি স্যার। আপনার ডেফিনেশনটা লিখে ফেলবেন এখান থেকে, একটু ডেফিনেশনটা এখান থেকে লিখে ফেলেন। এখানে ডেফিনেশনটা দেওয়া আছে কি, if there are several common multiples of two or more given numbers, the smallest multiple among them is called LCM of those numbers. If there are several common multiples, যেমন 72, 144 and there are many more, from those several common multiples the smallest multiple হচ্ছে 72, so 72 will be the LCM of those two numbers. Clear? Yes, sir. সবার কি লেখা কমপ্লিট হয়েছে? আমি কি ক্লিয়ার করে দিব? Yes, sir. No, sir. আচ্ছা, আমি আরো 1 মিনিট সময় দিচ্ছি, লিখে ফেলবেন সবাই। আমি এখানে আপনাদেরকে 24 and 36 এর এলসিএম ডিটারমাইন করেছি, এক্সাম্পলটা দিয়েছি 24 and 36 এর।
আমাদের এখানে আরেকটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে 4, 6 and 8. Multiples of 4 আমরা ডিটারমাইন করেছি, 6, 8. Then from those, these are common multiples. কি কি? 4, 6, 8 এর কমন মাল্টিপল গুলো কি কি? এই যে দেখেন 24, 24, 24, 48, 48, 48. From these common multiples, which one is the smallest one? 24. So LCM of 4, 6 and 8 will be 24. Clear? অনেকেই ক্লাসটা মনে হচ্ছে মনোযোগ দিচ্ছে না। আমাদের কিন্তু আজকে একটা এক্সামও হবে। ক্লাসের মাঝখানে আমি একটা এক্সাম নিব। সো এক্সামে কিন্তু সবাইকে পার্টিসিপেট করতে হবে। ক্লাসের মাঝখানে যা যা পড়াচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুনলেই এক্সামে ফুল মার্ক পেয়ে যাবেন। আর একটু শুনতে হবে, ঠিক আছে? ক্লাসে যা যা বলছি আমি সেটা একটু মনোযোগ সহকারে আপনাদেরকে কি করতে হবে? শুনতে হবে। এটা সবার লেখা হয়ে গিয়েছে স্যার? না Yes, স্যার, sir. আর একটু আছে। আচ্ছা স্যার, লিখে ফেলেন। Yes, sir. রাজ স্যার ক্যামেরাটা অফ ছিল। মিম আপনার স্যার ক্যামেরাটা অফ। তাহসিন একটু স্যার ক্যামেরাটা অন করবেন। স্যার আপনি একটু 8CF এর স্লাইডটা আবার দেখাবেন, আমি লাস্টে একটুখানি তুলতে পারিনি। এলসিএমটা সবার লেখা হয়েছে? জি স্যার। এইচসিএফ এর কোন পার্টটা আপনি লিখতে পারেন নাই? একটু লিখে ফেলবেন, একটু দ্রুত লিখতে হুম। হবে, ঠিক আছে? আমাদের আরো একটা স্লাইড আছে, আমরা ছোট্ট একটা জিনিস পড়বো, তারপরে আমরা একটা এক্সামে অ্যাপিয়ার করব সবাই, ঠিক আছে? জি স্যার। তাহলে এলসিএম এন্ড এইচসিএফ এই দুইটার বেসিক পার্টটা সবাই ক্লিয়ার হয়েছে। আমরা কিন্তু ক্লাস 5 এ এলসিএম এবং এইচসিএফ দেখা গেছে এই প্রসেসে কিন্তু করা শিখিনি। আমরা এইচসিএফ করেছিলাম কিভাবে? ইউক্লিডিয়ান মেথডে। যেমন 12 12 দিয়ে আমি 18 কে ডিভাইড করব, এখানে 1 টাইমস যাবে 12, 6 6 দিয়ে আবার কি করব? আগের যে ডিভাইজারটা আছে 12 সেটাকে ডিভাইড করব 0, তো এইচসিএফ হচ্ছে 6, দেন 6 দিয়ে আবার 24। আমরা কিন্তু এই প্রসেসে এইচসিএফ টা শিখেছিলাম ক্লাস 5 এ, তাই না? এন্ড দিস ইজ ইউক্লিডিয়ান মেথড। আবার অনেকে আছে হচ্ছে যে ফ্যাক্টরাইজেশন মেথডে শিখেছে। 12 কে আমরা কি করতে পারি? 12 কে আমরা 2 ইনটু 2 ইনটু 3, 18 কে আমরা হচ্ছে 2 ইনটু 3 ইনটু 3 এভাবে লিখতে পারি। দেন কমন গুলো নিয়েছিলাম। ওই দুইটা মেথডেও আপনারা করতে পারবেন, বাট আপনারা যদি ক্লাস 6 এর নিউ বুকটা ফলো করে থাকেন, অনেকেই একটু ম্যাথ বইটা হাতে পেয়ে গিয়েছেন, চ্যাপ্টার 1.3 অ্যাবাউট এলসিএম এন্ড এইচসিএফ, সেখানে দেখবেন নাম্বার 1 এ আপনাদের যে কোশ্চেন দেওয়া আছে সেটা দেওয়া আছে ফাইন্ড দ্য এইচসিএফ ইউজিং প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। বাংলা মিডিয়ামে যারা আছেন বা বাংলা মাধ্যমে বাংলা ভার্সনে যারা আছেন তারা দেখবেন যে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো 1.3 তে আছে। সো যখন আপনাকে একটা মেথড ফিক্স করে দিবে, বলে দিবে এই মেথডই আপনাকে এলসিএম বা এইচসিএফ ডিটারমাইন করতে হবে, আপনাকে ওই মেথডটাই ফলো করতে হবে। ওই মেথডটা ফলো না করলে কিন্তু আপনাকে কি দিবে না, অ্যান্সার কারেক্ট হওয়ার পরও আপনাকে কিন্তু কোনো নাম্বার দেওয়া হবে না, ঠিক আছে? তাহলে এলসিএম পর্যন্ত আমাদের ক্লিয়ার। আমাদেরকে এখন কয়েকটা ইনফরমেশন মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা কয়েকটা ইনফরমেশন সম্পর্কে শিখবো এবং এই ইনফরমেশন গুলো হচ্ছে যে বেসিক পার্ট, যেটা আপনাকে বইয়ে লিখে দেওয়া থাকবে না বা কোনো নোটের মধ্যে আপনি পাবেন না, বাট এগুলো ক্যারেট কলেজের কোশ্চেনে আসে, ঠিক আছে? কিসে আসে? ওয়ান ওয়ার্ড অ্যান্সার, ট্রু ফলস, এন্ড হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো আসে। সালেক স্যার আপনি হাত তুলেছেন, বলবেন? জি, আমরা তো ইউক্লিডিয়ান মেথড হচ্ছে আমরা একটু অন্যভাবে শিখেছি যেভাবে। দিস ওয়ান ইজ নট ইউক্লিডিয়ান মেথড। আচ্ছা, আপনি আমাকে একটু ছবি তুলে মেসেজ দিয়ে দেন, এখানে ক্লিয়ারলি আসলে বোঝা যাচ্ছে না। আপনি ছবি তুলে চ্যাট অপশনে এটা একটু দিয়ে দিবেন, ঠিক আছে? জি। বাট ইউক্লিডিয়ান অর ডিভিশনাল মেথডে এইচসিএফ ডিটারমাইন করার প্রসেস হচ্ছে এটাই।
ইউক্লিডিয়ান এন্ড ডিভিশনাল মেথডটা হচ্ছে কি সেম HCF ডিটারমাইন করার জন্য, এলসিএম এর জন্য আবার ডিফারেন্ট ইউক্লিডিয়ান মেথডটা। ঠিক আছে, আপনি আমাকে ছবি তুলে মেসেজ দিয়ে দেন এখানে চ্যাট অপশনে, আমি একটু দেখে নিচ্ছি। তো আমাদেরকে কি করতে হবে, কয়েকটা ইনফরমেশন জানতে হবে এলসিএম এন্ড HCF এটা নিয়ে, যে ইনফরমেশন গুলো আমাদের ওয়ান ওয়ার্ড অ্যান্সার ট্রু ফলস এন্ড ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসে। যেমন ফার্স্ট এরটা কি, ফ্যাক্টরস আর ফাইনাইট বাট মাল্টিপলস আর ইনফাইনাইট, বা ফ্যাক্টরস আর ডেফিনিট বাট মাল্টিপলস আর ইনডিফিনিট। এই জিনিসটা কিভাবে, যেমন 12 এর ফ্যাক্টরস গুলো আমরা কি দেখেছি, 1 2 3 4 6 12। There are 6 factors of 12. There are 6 factors of 12. But যখন আমরা 12 এর মাল্টিপল ডিটারমাইন করব, দেন কিন্তু 12 এর মাল্টিপল কি 12 24 36 48 60 72 84 এবং এই লিস্টটা চলতেই থাকবে এটার কোনো কি নাই, শেষ নেই। এটার কারণে এটাকে বলেছে কি মাল্টিপলস আর ইনফাইনাইট। মাল্টিপলস, অ্যামাউন্ট অফ মাল্টিপলস, এটা আমরা কখনোই কি করতে পারি না, ডেফিনিট করে বলতে পারবো না যে 12 এর মাল্টিপল আছে এতগুলো, বা 18 দেয়ার আর দিস অ্যামাউন্ট অফ মাল্টিপলস অফ 12 অর 18 অর এনি নাম্বার। ঠিক আছে, এটা আমরা কখনোই বলতে পারবো না। সো ফ্যাক্টরস আর ফাইনাইট বাট মাল্টিপলস আর ইনফাইনাইট। দেন নেক্সট ইনফরমেশনটা কি, the HCF of two prime number is 1. এখানে কে বলতে পারবেন what is called prime number? What do you mean by prime number? কেউ কি বলতে পারবেন? আচ্ছা, আনফাল স্যার বলেন। A number which has only two factors, one and the number itself is called a prime number. গুড, ভেরি গুড। যেমন হচ্ছে আমি যদি বলি 11 এটাকে কোন কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যায়, 1 1 and 11. and 11। এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে কি 11 ডিভাইজিবল? This is called prime number. Prime number means the number which is divisible by 1 and itself only. ঠিক আছে, other than 1 and itself there are not any number which can divide 11. So 11 is a prime number. Same 17 কি 17 কে 1 and 17 এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে কি ডিভাইড করা যায়? So 17 এটা একটা প্রাইম নাম্বার, 11 একটা প্রাইম নাম্বার। So from these two factors 1 11 1 17 which one is common? 1 and 1. So HCF of two prime numbers, HCF of 11 and 17, HCF of 11 and 17 is 1. So HCF of two prime number will always be 1. সিনান হাত তুলেছেন, বলেন। স্যার তাহলে কি 13 কি প্রাইম নাম্বার? হ্যাঁ, প্রাইম নাম্বার গুলো লিস্ট যদি আমি বলি 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 43 41 43 47 এভাবে করে এটা চলতে থাকবে। দিজ আর অল প্রাইম নাম্বারস, এবং প্রাইম নাম্বারের লিস্ট গুলো কিন্তু ইম্পর্টেন্ট, বা প্রাইম নাম্বার গুলো একটু মনে রাখা, মেমোরাইজ করে রাখা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্যারেট কলেজের কোশ্চেন প্রায় সময় এরকম আসে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট প্রাইম নাম্বারস বিটুইন 10 and 100. Find the difference between the smallest and largest prime number between 10 and 100. So 10 and 100 এর মধ্যে smallest prime numberটা কোনটা? অহনা বলেন তো, which one is the smallest prime number between 10 and 100? স্যার এটা তো প্রাইম নাম্বার না মেবি। Between 10 and 100, between 10 and 100. Which 11? one? 11, very good, thank you. And which one is the largest prime number? Anfal বলেন তো, which one is the largest prime number between 100 and 97. 97, very good. So difference, what is the difference? Difference means কি, subtraction value or বিয়োগফল। তাহলে এখানে কি আসবে 6, এখানে আসবে কি 8, so 86, this will be the answer. So আপনি যদি এই প্রাইম নাম্বার গুলো কোনটা কোনটা না জানেন, পরীক্ষার হলে কিন্তু বসে বসে এগুলো ক্যালকুলেশন করা কঠিন হয়ে যায়।
ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা আমাদের পড়ায় ফেরত আসি। দ্য HCF অফ টু প্রাইম নাম্বার ইজ 1. দেন নেক্সট, LCM of two prime number is equal to the product of two numbers. তাহলে প্রাইম নাম্বার, দুইটা প্রাইম নাম্বার আমরা যদি নেই, one is 5 and another is 7. সো মাল্টিপল অফ 5 কি, আমাদেরকে LCM ডিটারমাইন করতে হবে অফ 5 and 7. সো আমরা 5 এবং 7 এর মাল্টিপল গুলো ফার্স্টে ডিটারমাইন করি। 5 এর মাল্টিপল কি? 5, 10, 15, 20, 25, 30, 35 and ডট ডট চলতেই থাকে। 7 এ কি? 7, 14, 21, 28, 35 and total. So which one is the common multiple between 5 and 7? (35). So 35 is the LCM of 5 and 7. So আমরা যদি 5 and 7 কে মাল্টিপ্লাই করে দেই, 5 and 7 কে যদি আমরা মাল্টিপ্লাই করে দেই, আমরা কি 35 পাই না? So আমরা দেখলাম যে if there are two prime numbers, their LCM must be the product or multiplicative value of those numbers. এখানে জাস্ট যখন দুইটা নাম্বারের কথা চিন্তা করব তখন এভাবে দেখব। তাহলে 5 and 7 এর LCM টা কত? 35, which is the product of 5 and 7. In the same way, if we try to find the LCM of 7 and 11, the LCM will be 77, which is the product of 7 and 11. Clear? So LCM of two prime numbers is equals to the product of two numbers. আপনাকে কিন্তু কখনো এটা এক্সামে দিবে না যে প্রাইম LCM between 13 and 17. আপনাকে কোশ্চেনটা এভাবে জিজ্ঞেস করবে, হোয়াট ইজ দ্য LCM অফ টু প্রাইম নাম্বারস? আপনাকে তখন এখানে কোশ্চেন অ্যান্সার দিতে হবে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস, এটা লিখতে হবে। ক্লিয়ার? Yes. Sir, স্যার, what is LCM? LCM, least common multiple. Thank you, sir. If the HCF of two number is 1, they are called co-prime number. যেমন আমি একটা যদি एग्जांपल দেই, 15 and 16, HCF 15 এর ফ্যাক্টর গুলো কি? 1, 3, 5, 15. 16 এর ফ্যাক্টর গুলো কি? 1, 2, 4, 8, 16. ঠিক আছে? তো 15 and 16 এর আমরা দেখতেছি এখানে কমন ফ্যাক্টর কোনটা? 1. So HCF কত আসবে? 1. দেখেন, these two are not prime numbers. 15 and 16, are they prime numbers? They are not prime numbers. Still, their HCF is just 1. So this kind of numbers, yes sir, this kind of numbers whose HCF are 1, they are called co-prime numbers. HCF of two number, if HCF of two number is 1, they are called co-prime numbers. Clear sir? এই চারটা ইনফরমেশনের মধ্যে কোনটা বুঝতে পারেন নাই এমন কেউ আছেন? স্যার ফোর্থ নাম্বারটা একটু কঠিন লাগছিল। আচ্ছা, co-prime নাম্বার হচ্ছে, আমরা অলরেডি কিন্তু এই ইনফরমেশনটা জানি, দ্য HCF অফ টু প্রাইম নাম্বার ইজ 1. দুইটা প্রাইম নাম্বারের HCF কি হয়? 1 হয়। বাট যদি এমন দুইটা নাম্বার থাকে, দে আর নট প্রাইম নাম্বারস, স্টিল দেয়ার HCF ইজ 1. Those numbers are called co-prime numbers. যেমন আপনাদেরকে যদি আমি এক্সাম্পল দিই, 12 and 25, are these prime numbers? 12 and 25, these are not prime numbers. Still, আপনি যখন 12 এর ফ্যাক্টর গুলো বের করবেন, 1, 2, 3, 4, 6, 12, আবার 24 এটা দেখবেন 1, 5, 25. So their HCF is কি? Common factor is just 1. If the common factor between two number is 1, they are called co-prime numbers. They are called. অহনা বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। সিনান স্যার বলেন, কি বলবেন? স্যার co-prime কি? co-prime এটাকে বাংলায় যদি বলি, বাংলায় বলা হয় সহমৌলিক। দ্যাট মিন্স দুইটা নাম্বার তারা মৌলিক সংখ্যা না হওয়ার সত্ত্বেও যদি মৌলিক সংখ্যার মতো কাজ করে,
তাহলে তাদেরকে আমরা সহমৌলিক সংখ্যা। ইফ টু নাম্বারস আর নট প্রাইম নাম্বারস বাট স্টিল দেয়ার HCF is 1 or their common factors are just 1, they are called co-prime numbers. They are called co-prime numbers. Clear? স্যার এ পর্যন্ত আমি যা যা দেখিয়েছি এখানে কি কারো কোনো প্রবলেম আছে? আপনারা যে স্পট টেস্টটা দিবেন, আমি এখানে মেসেজ অপশনে আপনাদের কি স্পট টেস্টের একটা লিংক দিব, একটা এক্সামের। সবাই এখানেই থাকবেন এবং এখানেই বসে এক্সামটা দিবেন, ঠিক আছে? আমি লিংকটা আপনাদের চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি, সবাই সেখান থেকে এক্সাম। এক্সাম দেওয়ার সময় কি করা যাবে না, মাইক্রোফোন আনমিউট করা যাবে না এবং কোনো ধরনের মেসেজ দেওয়া যাবে না, ঠিক আছে স্যার? স্যার কোনো প্রবলেম হলে কোনো প্রবলেম হলে হাত তুলবেন, আমি আপনাকে জিজ্ঞাসা করব, বাট এর মাঝখানে কি করবেন না, মাইক্রোফোন আনমিউট করবেন না, ঠিক আছে? স্পট টেস্ট লিংকটা আমি গ্রুপে দিয়েছি, আপনাদের জন্য 10 মিনিটের সময় থাকবে, 10 মিনিটের মধ্যে সবাইকে সাবমিট করতে হবে, ঠিক আছে? আমি আশা করি সবাই স্পট টেস্টের লিংকটা পেয়ে গিয়েছেন মেসেজ অপশনে। সবাই এক্সামটাতে অ্যাপিয়ার করবেন, ঠিক আছে? এক্সামটাতে অ্যাপিয়ার করলে আপনার রেজাল্টটা এখনই সাথে সাথে দিয়ে দিবে, ঠিক আছে? সবাই চেষ্টা করবেন এক্সামটাতে অবশ্যই পার্টিসিপেট করার জন্য, ঠিক আছে? এখানে অনেকেই বাংলা ভার্সনে আছেন, ইংরেজি ভার্সনে অনেকে আছেন। যেহেতু আমাদের আজকে ইংরেজি ভার্সনের ফ্রি ক্লাস ছিল, সো কোশ্চেনটাও ইংরেজিতে করা হয়েছে এবং ক্লাসের স্লাইডটাও ইংরেজিতে নেওয়া হয়েছে, ঠিক আছে? সো বাংলা ভার্সনে যারা আছেন, আমাদের ব্যাচ বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন সম্পূর্ণ আলাদা। সেখানে আমরা বাংলা ভার্সনের জন্য সবকিছু বাংলায় ইউজ করব এবং ইংরেজি ভার্সনের জন্য ইংরেজিতে। তো এখন একটু কষ্ট করে অ্যাকোমোডেট করে নেবেন। অনেকে আমি দেখতে পাচ্ছি অলরেডি সাবমিট করে দিয়েছেন, ভেরি গুড। মিম অলরেডি সাবমিট করেছেন, জোবারা ইসলাম সাবমিট করেছেন, ভেরি গুড। নিমরাজ সাবমিট করেছেন, আনফাল সাবমিট করেছেন, ফাতেমাতুজ জোহরা, গুড, ভেরি গুড। অনেকেই সাবমিট করছেন। আমি দেখতে চাই যাতে এখানে যারা যারা আছেন সবাই সাবমিট করবেন। এখানে কোশ্চেনে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে হাত তুলবেন, আমি আপনাকে জিজ্ঞাসা করব, বা মেসেজে দিতে পারেন, মেসেজে দিলেও আমি সেখানে রিপ্লাই দিয়ে দিব আপনাকে, ঠিক আছে?
আপনাদের এখনো 6 মিনিটের মতো সময় আছে, 6 মিনিটের মধ্যে সাবমিট করতে পারবেন, চেষ্টা করেন। স্যার মিমরাজ আবার সাবমিট করেছেন, একবারই সাবমিট করতে হবে স্যার। আবু আন্নাফি, তাওয়াফ সিনান, থ্যাংক ইউ স্যার, আপনারটাও সাবমিট হয়ে গিয়েছে। বাকিরাও সাবমিট করে ফেলবেন যদি শেষ হয়ে যায়, যেহেতু এখানে জাস্ট শর্ট কোশ্চেন। সালেক হাত তুলেছেন, স্যার বলেন। জি, এখানে প্রথম কোশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য HCF অফ টু প্রাইম নাম্বার। আমি তো এখানে 1 দিছিলাম, কিন্তু এখানে বলতেছে যে এটা ভুল হয়েছে। আচ্ছা স্যার, আমি দেখবো, একটু ওয়েট করবেন, আমি দেখছি ব্যাপারটা, ঠিক আছে। স্যার আপনি যে হাত তুলেছেন, আপনার নামটা কি? ফাতিমা, বীর আপনি ফাতিমা তো জোহর। ফাতিমাতু জোহরা। স্যার আপনার এখানে তো ফার্স্ট দুইটার সাবমিশনের কোনো ইয়ে আসে নাই, আপনি আরেকবার অ্যান্সারটা দিবেন, ঠিক আছে। মেবি কোনো টেকনিক্যালিটির কারণে আপনার ওই দুইটার অ্যান্সার এখানে আসেনি, আপনি ওইটা আবার সাবমিট করেন, সমস্যা নেই। ইফতেখার উদ্দিন দিয়েছেন স্যার। অহনা হোসেন, ভেরি গুড। জোবায়রা, ভেরি গুড। ফাতিমাতু জোহরা স্যার, আপনি আরেকবার সাবমিট করবেন, আপনার এখানে দুইটা গ্যাপ এসেছে। রাইসা ইসলাম, ভেরি গুড, অ্যান্সার দিয়েছেন সবগুলোর। আর কারো বাকি আছে? আপনাদের আরো 2 মিনিট সময় আছে, 2 থেকে আড়াই মিনিট সময় আছে, বাকিরাও অ্যান্সার গুলো সাবমিট করে দিবেন এর মাঝখানে। আজমাইন, আপনি অ্যান্সার করেছেন? হ্যালো হ্যালো স্যার হ্যালো আপনি কিছু নাম বলবেন? আপনি কি কিছু বলবেন? আপনি মনে হয় মাত্র জয়েন করেছেন স্যার। E30, স্যার আপনার নামটা কি একটু বলবেন? এহসান জি। এহসান স্যার আপনি কি মাত্র ক্লাসে জয়েন করেছেন? জি আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাসটা স্যার একদমই শেষ পর্যায়ে, আমরা একটা পরীক্ষা নিচ্ছি, আপনি কি পরীক্ষাটা অ্যাটেন্ড করেছেন? আহ, না আমি আমি জানি না। আপনাকে আহ আমি আপনাকে মেসেজ অপশনে এক্সামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি এক্সামটাতে অংশগ্রহণ করেন, ঠিক আছে। ওকে স্যার। ওকে স্যার, আপনাকে মেসেজে দিয়ে দিয়েছি, চ্যাট অপশনে দেখবেন ফাতিমাতুজ জোহরা। হ্যাঁ স্যার, এখন আপনার সবগুলো এসেছে ফাতিমাতুজ জোহরা।
স্যার স্যার পাইছি। আপনি কি স্কোর গুলো বলে দিবেন প্লিজ? ফাতিমাতু জোহরা স্যার আপনি 8 পেয়েছেন। ইফতেখার যারা 2বার দিয়েছেন আমি আপনাদের ফার্স্টেরটার রেজাল্ট বলবো, ঠিক আছে? ইফতেখার উদ্দিন স্যার আপনি ফার্স্ট টাইম আমি তো 4 পেয়েছিলেন, আপনি সেকেন্ড টাইম আবার অ্যান্সারটা দিয়েছেন। আপনাদের ওইখানে তো স্যার স্কোরটা চলে এসেছে তাই না? এক্সামের পরপরই তো আপনাদের স্কোরটা চলে এসেছে। তো মোটামুটি ভাবে সবাই জানেন আপনাদের স্কোরটা কত, তাই না? এক্সাম শেষ হওয়ার সাথে সাথে স্কোরটা দিয়ে দেওয়া হয়েছে না? যারা 2বার পরীক্ষা দিয়েছেন, 2বার পরীক্ষাটা দেওয়া আসলে কি আমাদের এখানে নিয়ম নাই, আপনার ফার্স্ট টাইম যেটা দিয়েছেন সেটাই আমি রেজাল্ট হিসেবে ধরে নিব আর কি। আচ্ছা, মোটামুটি ভাবে আমি সবার রেজাল্টই পেয়ে গিয়েছি। একজন বা দুইজন হয়তো এখনো সাবমিট করেন নাই। আজমাইন স্যার আপনি কি সাবমিট করেছেন? Yes, sir. আপনি কি নাম লিখেছেন এখানে? এক্সাম খাতে আপনি সেখানে নামটা কি লিখেছেন? ইফতেখার। ইফতেখার, আচ্ছা ঠিক আছে। ইফতেখার আপনি 2বার দিয়েছেন পরীক্ষা। Sorry, আচ্ছা sir. ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা মেইনলি এই পর্যন্ত। আমরা হচ্ছে যে এলসিএম এইচসিএফ এবং যেহেতু আর কি ক্লাসের টাইমটা আসলে লিমিটেড, 1 আওয়ার্স এর বেশি আসলে ক্লাসটা নেওয়া সম্ভব হয় না। তো আমাদের আসলে এখানে আজকের সেশনটা এই পর্যন্তই থাক ফ্রি ক্লাসের। আমরা মেইনলি এলসিএম এবং এইচসিএফ এর মেইনলি এই বেসিক 4টা পয়েন্ট পড়েছি, যে 4টা পয়েন্ট দেখা যাবে যে আপনাকে কোনো বইয়ে কিন্তু এই জিনিসগুলো লিখে দেওয়া থাকে না। দিস আর নট বুকিশ নলেজ। দেখা যায় এগুলো ক্যারেট কলেজের এক্সামে এই ধরনের কোশ্চেন গুলো আসে যে আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার আছে কিনা। মিমরাজ স্যার আপনি হাত তুলেছেন, বলেন। মিমরাজ স্যার আপনি কিছু বলবেন, হাত তুলেছেন। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার বলেন। স্যার এখন শোনা যাচ্ছে? জি স্যার বলেন। আমি তো আমার স্কোরটা পাই নাই। মিমরাজ আপনি 8 পেয়েছেন, ভেরি গুড। আউট অফ 10 8 পেয়েছেন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমাদেরকে কি করতে হবে? ক্যারেট এক্সামের জন্য আমাদের বেসিক নলেজ, এই যে যেমন আপনারা এখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, আমার স্কোরটা স্যার পাইনি। আমার কোনটা ভুল হয়েছে? মিমরাজ আপনার হচ্ছে সেকেন্ডটা ভুল হয়েছে, মেবি সেকেন্ডটা 12 হবে। ঠিক আছে, আমি একটু অ্যান্সার গুলো বলে দিই, আপনারা অ্যান্সার গুলো একটু দেখবেন। এখানে হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ 2 প্রাইম নাম্বারস, এটার অ্যান্সারটা হবে 1। How many factors are there of the number 144? এটা হবে 15। উফ, আমার 144 এর ফ্যাক্টর কয়টা? 15। মাল্টিপলস আর ফাইনাইট বাট ফ্যাক্টরস আর ইনফাইনাইট, এটা হবে ফলস। হবে ফ্যাক্টরস আর ফাইনাইট বাট মাল্টিপলস আর ইনফাইনাইট। দুইটা ওয়ার্ড আমি চেঞ্জ করেছি, দেখেন এখানে দেওয়া আছে ফ্যাক্টরস আর ফাইনাইট বাট মাল্টিপলস আর ইনফাইনাইট। আমি পরীক্ষায় গিয়েছি মাল্টিপলস আর ফাইনাইট বাট ফ্যাক্টরস আর ইনফাইনাইট, সো ইট উইল বি ফলস। এবং এইচসিএফ অফ 24, 36, 48 এবং সেটার অ্যান্সার হবে কত? 12। ঠিক আছে, সো এই 4টা কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনের 2 মার্ক, সেকেন্ড কোশ্চেনের 2 মার্ক, থার্ড কোশ্চেনের 2 মার্ক এবং ফোর্থ কোশ্চেনের 4 মার্ক, টোটাল 10 মার্ক ছিল। ক্লিয়ার স্যার? আচ্ছা, এরকম এক্সাম আমাদের যে রেগুলার ক্লাস, সেখানে আমরা দেখা যায় প্রত্যেক উইকেই কোনো না কোনো সাবজেক্টের এরকম এক্সাম থাকে এবং ফ্রাইডেতে আমাদের কি থাকে? মান্থলি 2টা করে এক্সাম থাকে। সো স্যার আমি আমার স্কোরটা পাইনি। অহনা হোসেন, অহনা আমি যদি বলি আপনার অহনা 10 আউট অফ 10 পেয়েছেন স্যার, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আজকে আমাদের সেশনটা মোটামুটি এই পর্যন্তই। আশা করি আপনারা মোটামুটি ভাবে বেসিক কিছু জিনিস আজকে শিখতে পেরেছেন, যেহেতু আপনারা এখানে একটা টাইম ইনভেস্ট করেছেন, প্রায় 1 আওয়ারের মতো আপনারা ক্লাস করেছেন, পরীক্ষা দিয়েছেন। তো আমি আশা করবো যে আপনারা কয়েকটা বেসিক জিনিস হলেও শিখে গিয়েছেন, যেগুলো আপনাদের বইয়ে ছিল না বা হয়তো বা ক্লাস 5-এ আপনাদেরকে এগুলো এক্সাক্ট করে পড়ানো হয়নি। এরকম করে আমরা আরো অনেক ইনফরমেশন অ্যাবাউট হচ্ছে ফ্র্যাকশনস, অ্যাবাউট হচ্ছে কি নাম্বার,
নাম্বার থিওরি, অ্যাবাউট জিওমেট্রি, আমরা এরকম অনেক অনেক ইনফরমেশন শিখবো নতুন নতুন, যেগুলো আসলে বুকিশ নলেজের বাইরে, জাস্ট আপনার বেসিকটাকে ইমপ্রুভ করে দেওয়ার জন্য। ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য আপনার বেসিক ইমপ্রুভমেন্টটা অনেক বেশি জরুরি, কারণ বইয়ের থেকে হুবহু ম্যাথ ক্যাডেট কলেজে প্রায় আসে না বললেই চলে, একদম আসে না বললেই চলে। সো ওই হুবহু ম্যাথটা না দেওয়ার পরেও আপনি কোশ্চেনটা পড়ে কোশ্চেনটার আন্ডারস্ট্যান্ডিং এবং সেটা বুঝে অ্যান্সার করা ওই অনুযায়ী, সেটা খুবই ইম্পর্টেন্ট। এবং সেটার জন্য কি থাকা লাগে, আমাদের বেসিক নলেজটা ক্লিয়ার থাকা লাগে। তো ইনশাল্লাহ যদি রেগুলার ব্যাচে কেউ এনরোল করে, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটাতে জয়েন করার জন্য। এখানে রাইসা ইসলাম হাত তুলেছেন, স্যার কিছু বলবেন? স্যার 2 নম্বর অঙ্কটা আমাকে একটু বুঝিয়ে দেন। 2 Spot নম্বর test অঙ্কটাকে, এ। আচ্ছা স্পট টেস্টের 2 নম্বর অঙ্কটা যদি আমি একটু বুঝিয়ে দেই, 144 what how many factors are there of the number 144? তো 144 কে আমরা কি করতে পারি, 1 into 144 দিয়ে এভাবে লিখতে পারি। 144 কে 2 দিয়ে ডিভাইড করা যায়, তো 2 into 72 লিখতে পারি। 144 কে আমরা কি করতে পারি, একটু মিউট করে রাখবেন। 144 কে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারি। 3 দিয়ে ডিভাইড করলে কত আসে? 3 4s are 12, 48 48। 4 4 into কত লিখতে পারি? 36 36। 5 দিয়ে করতে পারি না, 6 into কত লিখতে পারি? 6 into কত 6 লিখতে পারি? 2 24 24। তারপর হচ্ছে কি 7 দিয়ে যায় না, 8 মাল্টিপ্লাই বাই 8 কত দাও? 18। 8 মাল্টিপ্লাই বাই 18 18। 9 মাল্টিপ্লাই বাই কত? 19 9 মাল্টিপ্লাই বাই 16। 9 মাল্টিপ্লাই বাই কত আসবে? 60। 16 দেন 10 11 দিয়ে ডিভাইড করা যায় না, দেন 12 মাল্টিপ্লাই বাই 12। সো কয়টা হচ্ছে? 144 এর ফ্যাক্টর গুলো কি কি আসছে? 1 2 3 4 6 8 9 12 16 18 24 36 48 72 144. So how many factors are there? 1 2 3 4 5 50 6 7 8 9 10 11 12 13 14 15. There are 15 factors. Clear? Yes sir. Thank you sir. ওকে স্যার, থ্যাংক ইউ। সবাইকে আবারও ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। ইনশাল্লাহ অনেকের সাথেই দেখা হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আগামীকাল স্যার হোপফুলি অন্য একটা ফ্রি ক্লাস আছে আমাদের লব্ধির পেজে, একটু চোখ রাখবেন, সেখানে ফ্রি ক্লাসগুলোর অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হয়, সেখানে একটু দেখবেন আগামীকাল কোনো ফ্রি ক্লাস আছে কিনা, থাকলে সেখানে জয়েন করতে পারেন। Okay sir. হোপফুলি ইংরেজি একটা ফ্রি ক্লাস আছে আগামীকাল, ঠিক আছে? বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন, সবাই চাইলে জয়েন করতে পারবেন, ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।